আমরা জীবনে অনেককে ভুলে যাই, কিন্তু একজনকে কি কখনো ভোলা সম্ভব, যিনি আমাদের হাত ধরে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন? আমরা যখন ভুল পথে পা বাড়াই, তখন কেউ শাসন করে, কেউ বা রাগে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু কিছু মানুষ থাকেন যারা আমাদের জেদ আর অবাধ্যতার আড়ালে লুকিয়ে থাকা সম্ভাবনাকে দেখতে পান। আজকের গল্পটি একজন অবাধ্য ছাত্র আর তার এক গুয়ে শিক্ষকের। ২০ বছর আগে যে ছাত্রটি ব্ল্যাকবোর্ডের চকের টুকরো ছুঁড়ে মেরেছিল, ২০ বছর পর সেই হাত যখন অপারেশন থিয়েটারে রক্তভেজা ছুরি হাতে দাঁড়িয়েছে, সামনে শুয়ে থাকা মানুষটিকে দেখে তার হাত কেঁপে উঠল। কেন? কি ছিল সেই শেষ শিক্ষা? চলুন শোনা যাক আজকের গল্প, শিক্ষকের শেষ শিক্ষা। আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বি সেকশন। ক্লাসের সবচেয়ে পেছনের বেঞ্চে বসে আকাশ। ওর প্যান্টের পকেট সবসময় মার্বেল বা সিগারেটের প্যাকেটে ভর্তি থাকত। পড়াশোনায় মন নেই, বরং শিক্ষকদের খ্যাপানোতেই ওর আনন্দ। সেদিন ছিল অঙ্ক ক্লাস। স্কুলের সবচেয়ে কড়া শিক্ষক রহমত সাহেব ক্লাসে ঢুকলেন। ধবধবে সাদা পাঞ্জাবি আর চোখে মোটা ফ্রেমের চশমা। ক্লাসে পিনপতন নীরবতা, শুধু আকাশের ঠোঁটে এক বাঁকা হাসি। রহমত সাহেব ব্ল্যাকবোর্ডে একটা জটিল অঙ্ক কষছিলেন। ঠিক তখনই আকাশের আঙুলের টোকায় একটা কাগজের দলা গিয়ে পড়ল স্যারের পিঠে। পুরো ক্লাস নিথর। রহমত সাহেব ধীরে ধীরে ঘুরলেন। তার শান্ত দৃষ্টি আকাশের ওপর স্থির হল। আকাশ ভাবল, আজ হয়তো বড় কোনো শাস্তি হবে। কিন্তু রহমত সাহেব শুধু বললেন, আকাশ, যার লক্ষ্য নেই সে লক্ষ্যহীনভাবে ঝিল ছোড়ে। একদিন যখন নিজের জীবনের লক্ষ্য খুঁজে পাবে, তখন দেখবে লক্ষ্যভ্রষ্ট হওয়া কতটা যন্ত্রণার। সেদিন আকাশ স্যারের কথা শোনেনি, বরং তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু রহমত সাহেব হাল ছাড়েননি। তিনি জানতেন আকাশের বাবার অভাবের সংসার, ছেলেটা অভিমানে বখাটে হয়ে যাচ্ছে। এক বর্ষণমুখর রাতে আকাশ এক মারামারিতে জড়িয়ে পড়ে। পুলিশের ভয়ে সে তখন একটা পুরনো লাইব্রেরির ছাদে লুকিয়েছিল। কাকতালীয়ভাবে সেই লাইব্রেরিটি ছিল রহমত সাহেবের বাড়ির পাশে। স্যার তাকে দেখতে পান। রহমত সাহেব তাকে পুলিশে না দিয়ে নিজের ঘরে নিয়ে এলেন। আকাশ অবাক হয়ে দেখল স্যারের ঘরটা বইয়ে ঠাসা, কিন্তু আসবাবপত্র বলতে কিছু নেই। রহমত সাহেব তার ক্ষতবিক্ষত মুখে ওষুধ লাগিয়ে দিয়ে বললেন, আকাশ, রাগ করতে চাইলে নিজের ভাগ্যের উপর করো, আর সেই রাগকে জেদ বানিয়ে এমন কিছু হও যেন পৃথিবী তোমাকে স্যালিউট করে। আজ থেকে তুই আমার কাছে পড়বি। সেই রাতটি ছিল আকাশের জীবনের টার্নিং পয়েন্ট। রহমত সাহেব তাকে শুধু অঙ্ক শেখাননি, শিখিয়েছিলেন মানুষের মতো মানুষ হওয়া। নিজের পেনশনের টাকা জমিয়ে তিনি আকাশের ফর্ম ফিল-আপের টাকা দিয়েছিলেন। আকাশ যখন ভালো রেজাল্ট করে জেলা শহরে চলে গেল, বিদায়বেলায় স্যার শুধু একটা কথা বলেছিলেন, কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে কোনো মানুষকে করিস না, সময় বয়ে যায় নদীর মতো। আকাশ এখন আর সেই বখাটে ছেলেটি নেই, সে এখন শহরের নামকরা নিউরোসার্জন ডক্টর আকাশ চৌধুরী। ব্যস্ততা তার ছায়াসঙ্গী, হাজারো রুগী, সফল অপারেশন আর কারি কারি টাকা। কিন্তু এত কিছুর মাঝেও কোথাও যেন সেই পুরনো শিক্ষক হারিয়ে গিয়েছিলেন। ব্যস্ত শহর আর সফলতার দম্ভে আমরা প্রায়শই শেকড় ভুলে যাই। হঠাৎ একদিন এমার্জেন্সি কল। একজন বয়স্ক রুগীকে আনা হয়েছে, ব্রেইন হ্যামারেজ, অবস্থা খুবই আশঙ্কাজনক। আকাশ দ্রুত অপারেশন থিয়েটারে ঢুকল। অপারেশন টেবিলের উপর শুয়ে থাকা মানুষটির মুখ দেখে আকাশের পা জমে গেল। ঝাপসা হয়ে এলো চোখ, চশমা নেই, ধবধবে সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেছে, চুলে পাক ধরেছে, গাল ভেঙে গেছে, কিন্তু কপালের সেই তিলটা ঠিক আগের মতোই আছে। এ তো তার রহমত স্যার। আকাশের হাতে সার্জিক্যাল গ্লাভস। নার্স তাড়া দিচ্ছে, স্যার দেরি হয়ে যাচ্ছে, পেশেন্টের পালস নামছে। আকাশের হাত কাঁপছে। ২০ বছর আগে যে হাত চকের টুকরো ছুঁড়েছিল, আজ সেই হাত শিক্ষককে বাঁচানোর জন্য স্ক্যালপেল ধরেছে। আকাশ বিড়বিড় করে বলল, স্যার, আপনি বলেছিলেন লক্ষ্যভ্রষ্ট হওয়া যন্ত্রণার। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্জনের সামনে দাঁড়িয়ে, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না। ৪ ঘণ্টার দীর্ঘ যুদ্ধ। আকাশের কপাল বেয়ে ঘাম ঝরছে। তার মনে হচ্ছিল সে কোনো অপারেশন করছে না, বরং তার জীবনের পরীক্ষা দিচ্ছে। রহমত স্যার যেন সেই ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আজও তাকে দেখছেন। অপারেশন সফল হল। ৩ দিন পর রহমত সাহেবের জ্ঞান ফিরল। ঝাপসা চোখে তিনি দেখলেন সামনে একজন ডাক্তার দাঁড়িয়ে। আকাশ তার মাস্ক খুলল। রহমত সাহেব একটু হাসলেন, সেই চেনা প্রশান্তির হাসি। তিনি খুব ক্ষীণ স্বরে বললেন, আকাশ, আমি জানতাম তুই একদিন আমার অঙ্কটা ঠিক মতো মেলাবি।
স্যারের হাত ধরে ডুকরে কেঁদে উঠল। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। রহমত সাহেব হাতটা আকাশের মাথায় রাখলেন। বললেন, শিক্ষক চায় তার শিক্ষা বেঁচে থাকুক। তুই আজ একজন মানুষের জীবন বাঁচিয়েছিস, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ দক্ষিণা। এটাই ছিল আমার তোকে দেওয়ার শেষ শিক্ষা। ক্ষমতা পেলেও নম্র থেকো, আর সফল হলেও মাটি ভুলে যেও না। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই একজন রহমত সাহেব থাকেন। হতে পারে তিনি আমাদের বাবা মা, কোনো প্রিয় শিক্ষক কিংবা কোনো হিতৈষী। আমরা সফলতার শিখরে পৌঁছে প্রায়শই তাদের অবদান ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, আজকের আপনি যে অবস্থানে দাঁড়িয়ে আছেন তার ভিত্তিপ্রস্তর হয়তো তারাই স্থাপন করে দিয়েছিলেন। সময় থাকতে তাদের একবার ধন্যবাদ বলুন, কারণ কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার জীবনের এমন কোনো শিক্ষকের গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও আবেগঘন এবং ইমোশনাল ভাইব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। দেখা হবে পরবর্তী গল্পে। ধন্যবাদ।